আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকল ছাত্রদেরকে নবগণ ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় কানেক্টরস ফর এসএসসি অ্যান্ড এইচএসসি। শুরুতে আমি বলে নিতে চাই এই বিষয়ের উপর একটু ভূমিকা স্বরূপ। কানেক্টর কি, কানেক্টর কোথায় বসে এবং কিভাবে বসে এই বিষয়টা আগে বলে নেব। কানেক্টরস হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস, এর আরেকটি নাম হচ্ছে কনজাংটিভ অর্থাৎ সংযোগ স্থাপনকারী। তো কানেক্টর মূলত সেন্টেন্স কানেক্টর দুটো সেন্টেন্সের মধ্যে সমন্বয় সাধন করে বা সম্পর্ক স্থাপন করে। আমরা বলতে পারি এই কানেক্টরস দুটো বাক্যের মধ্যে কম্বিনেশন করে, সমন্বয় সাধন করে, সামঞ্জস্য বিধান করে, আগের এবং পরের ঘটনার সাথে একটা আন্তমিল তৈরি করে, হারমোনি তৈরি করে এবং বাক্যের ভিতরে একটা প্রাঞ্জলতা প্রকাশ পায়। তাই এইটা কোথায় বসে? সেন্টেন্স কানেক্টর মূলত সেন্টেন্সের শুরুতে বসে আর লিঙ্কার্স এর সাথে চলে আসে। লিঙ্কার্স কানেক্টর হিসাবে ব্যবহৃত হতে পারে, কিন্তু লিঙ্কার সাধারণত একটা বাক্যের অভ্যন্তরে অন্যান্য পার্টস অফ স্পিচের সাথে সম্পর্ক স্থাপন করে আর কানেক্টরস একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের সম্পর্ক স্থাপন করে। তো আমরা এটা গত ক্লাসে আলোচনা করেছি বিস্তারিত। যারা পার্ট 2 এর ভিডিও দেখছে বা এই ক্লাসে যারা জয়েন করছো তারা অবশ্যই ভালো করে পার্ট 1টা একটু দেখে নেবে। প্লে লিস্টে যে নবকুয়ান ইনস্টিটিউশন ডক্টর শহীদুল্লাহ কলেজের ওয়েবসাইটে যে প্লে লিস্টে থেকে এই পার্ট 1 পাওয়া যাবে। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। আজকের আলোচ্য বিষয় হচ্ছিল ইউজ অফ কানেক্টরস এর রুল নাম্বার 6, অর্থাৎ কোনো বাক্যে কারণ প্রকাশ করার ক্ষেত্রে আমরা ইন অর্ডার টু ব্যবহার করা। আরো অনেক সিনোনিম আছে। তো আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি, এটা বিষয়টা হলো ব্যাপক, ছাত্রছাত্রীদের কাছে অনেক সময় আসে স্যার এটা বুঝি না, এটা কঠিন মনে হয়, কিন্তু এই কারণে আমি অন্যান্য সিনোনিম গুলো এড়িয়ে খুব 20টা ওয়ার্ড নিয়ে আসছি। এই 20টা ওয়ার্ড সম্পর্কে যদি অর্থ সহ ভালো ধারণা এবং যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজের অর্থ যদি সে বুঝতে পারে তাহলে অবশ্যই এখানে শতভাগ সফলতা আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস, অভিজ্ঞতা থেকে বলছি। তো কারণ প্রকাশের ক্ষেত্রে আমরা ইন অর্ডার টু ব্যবহার করব। ইন অর্ডার টু কিভাবে ব্যবহার করব? আমরা প্রথম এখানে একটা ভিস, অনেকে হয়তো বলতে পারো যে ভিসটা কি, ভিসটা কোনো অ্যাব্রিভিয়েশন কেন না, এটা কনস্ট্রাক্টেড ওয়ার্ডও নয়, এটা কোনো শব্দের সংক্ষেপও নয়, অর্থাৎ এটা অ্যাব্রিভিয়েশনও নয়। এটা ছিল VIZ, একটা পূর্ণাঙ্গ শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে উদাহরণস্বরূপ, আমরা এক্সাম্পল বলতে পারি। এক্সাম্পল পরিবর্তে আমরা একটা সিনোনিম ব্যবহার করেছি। এক্সাম্পল তো সবাই জানে, যাতে আর একটা শব্দ এখান থেকে তারা শিখতে পারে। রূপা ওয়ান্টেড টু গেট এ গুড জব। রূপা চেয়েছিল একটা ভালো চাকরি পেতে। এখানে আমরা রেখেছি শুরুতেই, বাক্যের শুরুতে বসে, আমরা আগে বলেছি কানেক্টর বাক্যের শুরুতে বসে এই পরের বাক্যের সাথে প্রথমে বাক্যের একটা সামঞ্জস্য বা আন্তমিল তৈরি হবে এখানে একটি কানেক্টর দিলে। এই কানেক্টরটা আমরা কি দেব? অর্থের উপর ভিত্তি করে যে প্রশ্নপত্র যে টেস্ট আইটেমটা দেওয়া থাকবে তার অবশ্যই অর্থ বুঝতে হবে। এখানে আমরা বুঝলাম রুনাটা ভালো চাকরি পেতে চেয়েছিল। টু গেট, এটা পেতে, গেট ইট, এটা পায়, সে স্টাডিড ওয়েল, সে ভালো করে লেখাপড়া করেছিল। তাহলে আমরা কি এখানে দেব? এখানে দেব রুবা ওয়ান্টেড টু গেট এ জব, ভালো চাকরি পেতে চেয়েছিল। ইন অর্ডার টু, এই হচ্ছে কারণ। ইন অর্ডার টু মানে জন্যে, ইন অর্ডার টু মানে জন্যে। এই তাহলে ইন অর্ডার টু, ইন অর্ডার টু গেট ইট শি ওয়ান্টেড টু, এটা পাওয়ার জন্য, গেট ইট, এটা পাওয়ার জন্য সে স্টাডিড, ভালো করে লেখাপড়া করেছিল। তাহলে আপনার কারণ যেখানে থাকে, যেখানে একটা বাক্যের পরে যখন ওই বাক্যে পরের বাক্যে যখন কারণ বোঝাবে অবশ্যই সেখানে ইন অর্ডার টু দিলে একটা সিনোনিম ব্যবহার, একটা শব্দ ব্যবহার করে যেখানে কারণ বোঝাবে সেখানে আমার ইন অর্ডার টু দিয়ে আমরা কাজ করতে পারবো। বেশি শব্দ দিলে ক্লান্তি তৈরি হবে। রুল নাম্বার 7, সম্পূর্ণ বিপরীত ধারণা প্রকাশ করে। অর্থাৎ আমরা যদি বলি রানা অনেক ভালো ছাত্র কিন্তু সে অলস, এটা বিপরীত ধারণা। ভালো ছাত্র অলস হতে পারে না।
একটা ধনী লোক সে উদার হবে কিন্তু সে কৃপণ, এখন দুটো বিপরীত ধারণা। এই ধরনের ক্ষেত্রে আমরা বাট বা সারপ্রাইজিংলি, বাট অর্থ কিন্তু, সারপ্রাইজিং মানে আশ্চর্যজনক ভাবে। তো আমরা যখন বিস্মিত হই তখন সারপ্রাইজিংলি ব্যবহার করবো, এটাও সিনোনিম। আবার সারপ্রাইজিং ব্যবহার না করে আমরা এখানে বাটও ব্যবহার করতে পারবো। বাট ব্যবহার করলে এখানে বিপরীত ধারণা পুরোপুরি প্রকাশ পাবে। যদি কেউ আরো অ্যাডভান্স চিন্তা ভাবনা করতে সক্ষম হয়, সে অবশ্যই যদি প্রয়োজন হয় যে না এখানে বিস্ময় প্রকাশ করছে, সম্পূর্ণ বিপরীত ধারণার পাশাপাশি ওখানে কিছুটা বিস্ময় প্রকাশ করছে, সেই ক্ষেত্রে সারপ্রাইজিংলি দিতে হবে। এখানে ভিসটা আমরা দেখি, উদাহরণটা দেখি। রানা ট্রাই টু গেট এ গুড জব। রানা চেষ্টা করেছিল ভালো একটা চাকরি পেতে, বা এভাবে বলতে পারি রূপা ওয়ান্টেড টু বি এ গুড স্টুডেন্ট, সেটা ভালো ছাত্রী হতে চেয়েছিল। এখানে দ্য লাক বিয়ন্ড উইথ হিম, ভাগ্য তার সাথে যায়নি, ভাগ্য তার সাথে যায়নি, সে ভালো, অর্থাৎ দো হি ট্রাইড ওয়েল, যদিও সে ভালো করে চেষ্টা করেছিল, বাট হি কুড নট অ্যাভেল ইট, কিন্তু সেটা অ্যাভেল করতে পারেনি। এই যে বিপরীত ধারণা, অর্থাৎ পরিশ্রম করেছিল আশানুরূপ ফল হয়নি, পরিশ্রম করলে আশানুরূপ ফল হয়, এটাই স্বাভাবিক। এক্ষেত্রে আমরা বিস্ময় প্রকাশ করতে পারি, অথবা সম্পূর্ণ বিপরীত ধারণা প্রকাশ ক্ষেত্রে আমরা বাট বা সারপ্রাইজিংলি ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা কি করবো, দুটাই ব্যবহার, যে কোনো একটা ব্যবহার, বা আমরা বাট বা সারপ্রাইজিংলি আমরা দুটাই ব্যবহার করতে পারি, তবে দুটো একসাথে না, যেটা ইচ্ছে সেটা। রানা ট্রাই টু গেট এ গুড জব, ভালো একটা চাকরি পেতে চেয়েছিল, বাট দ্য লাক বিয়ন্ড হিম, কিন্তু ভাগ্য তার সাথে যায়নি। অর্থাৎ রানা স্টাডিড ওয়েল, রানা ভালো করে লেখাপড়া করেছিল, সারপ্রাইজিংলি হি ডিড নট গেট জিপিএ 5। এই যে সে ভালো এত স্টাডি করেছিল, তারপরেও সে কি পায়নি, জিপিএ 5 পায়নি। এখানে বিস্ময় সারপ্রাইজিংলি বা বাট আমরা ব্যবহার করতে পারো। রুল নাম্বার 8 এ চলে আসি, প্রকৃত কারণ উদ্ঘাটনে। অর্থাৎ আমরা যখন প্রতি কারণ বা কোনো বিষয়ের ভিতরে যে ফলাফলটা আমরা যদি যখন জেনে নিতে চাই, সেই ক্ষেত্রে, অর্থাৎ আমরা উদাহরণটা দিলে পরিষ্কার হয়ে যাবে। ইট মে বি ফেডেড অ্যাওয়ে, এটা বিবর্ণ হয়ে যেতে পারে, সম্ভাবনা। মে বি ফেডেড এ প্যাসিভ টার্ম ব্যবহার করা হয়েছে এখানে। ইট শুড নট বি, যেটা হওয়ার কথা ছিল সেটা হয়নি। তাহলে এইটা হচ্ছে আমরা প্রকৃত যে বিষয়টা আসবে, অর্থাৎ অ্যাকচুয়াল, ইনডিড হি ওয়াজ ডান ওয়েল, সে সুন্দর করে কাজ করেছিল প্রকৃতপক্ষে। অর্থাৎ ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে, অ্যাকচুয়ালও মানে তাই, ইনডিডও তাই, ন্যাচারালি স্বাভাবিকভাবে। এখানে আমরা প্রকৃত কারণ যেখানেই প্রকাশ পাবে সেখানে আমরা সিনোনিমের যে কোনো একটা ব্যবহার করবো। আমার সবগুলো জানার থাকলে ভালো, না থাকলে একটা থাকলে আমরা শতভাগ সফলতার সাথে উত্তর দিতে পারবো। ইট মে বি ফেডেড অ্যাওয়ে, এটা বিবর্ণ হয়ে যেতে পারে, বা ইনফ্যাক্ট ইট শুড নট বি ফেডেড, কিন্তু এটা হয়নি, বা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে এটা হয়নি, হয়ে যাওয়ার কথা ছিল হয়নি। এটা হলো প্রকৃত কারণ উদ্ঘাটনে। রুল নাম্বার 9, মাঝে মাঝে হয় এমন ঘটনায় আমরা সামটাইমস বা ইউজুয়ালি, যে কোনো একটার সাথে হলো বা দুটো আমরা জেনে নিলাম, আরো কিছু আছে সেগুলো দরকার নেই। মাঝে মাঝে হয় এমন ঘটনা, যেমন মাঝে মাঝে হয়, মাঝে মাঝে আমি কফি খাই, মাঝে মাঝে আমি বেড়াতে যাই, মাঝে মাঝে আমি শপিং এ যাই। সামটাইমস আই গো ফর শপিং, সামটাইমস আই ভিজিট মাই রিলেটিভ। মাঝে মাঝে যেগুলো হয় সেগুলো আমরা সামটাইমস অথবা ইউজুয়ালি, সচরাচর আমরা যে কাজ করি, সামটাইমস মাঝে মাঝে, ইউজুয়ালি সচরাচর, এর শাব্দিক অর্থ। এখানে আমরা উদাহরণটা দেখি। রাজীব ড্রাইভস এ মাইক্রোবাস, রাজীব মাইক্রোবাস চালায়। এখানে আমরা বলছি মাঝে মাঝে তার ইচ্ছে হয়, অর্থাৎ কখনো কখনো তার ইচ্ছে হয়। হি উইশেস টু ড্রাইভ এ রেসিং কার, মাঝে মাঝে তার ইচ্ছে হয়। ইচ্ছেটা সবসময় হয় না, মানুষের ইচ্ছেটা থাকে কিন্তু সেটা মাঝে মাঝে উদয় হয়, সেই জন্য আমরা এখানে সামটাইমস ব্যবহার করব, সামটাইমস। আর এখানে আমরা ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। রুল নাম্বার 10, নিশ্চিত করে বলা যায়, যেটা আমরা পূর্বের সেন্টেন্সের অনুযায়ী পরের সেন্টেন্সকে আমি নিশ্চয়তা দিতে পারি যে না এই ঘটনা সঠিক বা এই বিষয়টা ঠিক, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব আনডাউটেডলি। এর অর্থ হচ্ছে নিঃসন্দেহ, নো ডাউট, কোনো সন্দেহ নাই, আমি নিশ্চিত এই লোকটি সৎ, আমি নিশ্চিত সে ভালো রেজাল্ট করবে, এটা আমি নিশ্চিত, সে আজ বৃষ্টি হবে না, এটা আমি নিশ্চিত। এমনটি ধারণার ক্ষেত্রে আমরা বলতে পারি আনডাউটেডলি বা নো ডাউট বসবে। আমরা উদাহরণটা দেখি। নাবিলাস প্রেজেন্ট রেকর্ড ইজ গ্লোরিয়াস, নাবিল একজন ভালো ছাত্র,
তার বর্তমান অবস্থা, লেখাপড়ার অবস্থা খুবই ভালো, সে নিয়মিত স্টাডি করে এবং সে প্রত্যেকের সাথে এই বিষয়ে নোট করে লেখাপড়ার সঙ্গে ডিসকাস করে। এই জন্য সবাই জানে যে নাবিল একজন ভালো ছাত্র, সি উইল বি এ ডক্টর, সে ডক্টর হবে। অর্থাৎ আগের ঘটনা বলছে সে গ্লোরিয়াস স্টুডেন্ট, এই কারণে বা তার অতীত রেকর্ডটা হচ্ছিল গ্লোরিয়াস ব্রাইট, সেই ক্ষেত্রে নিশ্চিত করে সবাই বলতে পারবে ভবিষ্যতে সে কি হবে, ডক্টর হবে। আনডাউটেড বা নো ডাউট, আমরা দুটোর যে কোনো একটা ব্যবহার করতে পারি। নো ডাউট সে উইল বি এ ডক্টর। এইভাবে একটা বা এই দুটো মনে রাখলে হলে, অর্থাৎ মনে রাখতে হবে এই রুল যেগুলো এখানে উল্লেখ আছে, অর্থ সহ যদি ভালো করে আত্মস্থ করা যায়, আমি বিশ্বাস করি সে প্রায় শতবার সফলতার সাথে কানেক্টরসের উত্তরগুলো দিতে পারবে। রোল নাম্বার 11। তারপর কি হয়েছিল বা হবে বোঝাতে, তারপর কি হয়েছিল বা ঘটনার কর্মক্ষেত্রেও আমরা দেন ব্যবহার করে থাকি। আফটার দ্যাট তারপরে, অ্যাট লাস্ট অবশেষে, অবশেষে এবং আফটার হয় অবশেষে আমরা শেষে নিয়ে আসতে পারি। এটা ধারাবাহিকতা অথবা ক্রম, যখন ঘটনার ক্রম প্রকাশ পায় সেক্ষেত্রে আমরা এই অ্যাট ফার্স্ট, অ্যাট লাস্ট আমরা ব্যবহার করি। যাই হোক, এখানে আমাদের অর্থ আছে তারপর কি হয়েছিল এমন ঘটনা দেন ব্যবহার করবো, দেন দিয়ে আমরা করতে পারি, আফটার অ্যাজ ব্যবহার করতে পারি, অ্যাট লাস্ট ব্যবহার করতে পারি, আফটার দ্যাট ব্যবহার করতে। এখানে যদি কেউ মনে করে না আমি এটা দিয়ে কাজ চালিয়ে যাবো, তাহলেও সম্ভব অধিকাংশ ক্ষেত্রে। তো আমরা এখানে ভিসটা দেখি, অ্যাট ফার্স্ট হি টুক এ পিজা, অর্থাৎ একটা ছেলে সুন্দর একটা রেস্টুরেন্টে গেল, সে বিভিন্ন খাবার দেখে পিজা অর্ডার করলো, সে কি নিল, পিজা নিল। নেওয়ার পরে হি টুক আইসক্রিম, অর্থাৎ তারপর কি হয়েছিল, পিজার পরে কি হয়েছিল, দেন প্রথমে সে পিজা নিয়েছিল, তারপর সে আইসক্রিম নিয়েছিল। প্রথমে সে পিজা নিয়েছিল, আফটার দ্যাট তারপরে হি টুক আইসক্রিম। অ্যাট ফার্স্ট হি টুক এ পিজা, আফটার এ হোয়াইল কিছুক্ষণ পরে হি টুক এ আইসক্রিম, সে আইসক্রিম নিয়েছিল। At first he took a pizza, at last he took ice cream. প্রথমে সে পিজা নিয়েছিল এবং শেষে, অর্থাৎ সিনোনিমের যে কোনো একটা ব্যবহার করা যাবে এখানে। রুল নাম্বার 12, পূর্বের ঘটনার সাথে পরের ঘটনার সামঞ্জস্য বোঝাতে, অর্থাৎ আগে একটি ঘটনা ঘটেছিল, পরের ঘটনার সাথে আন্তঃমিল বা সামঞ্জস্য, এটাকে আমরা একটা শব্দ মনে করবো, সামঞ্জস্য। বিধান ক্ষেত্রে আমরা কি বলবো, দ্যাট ইজ হোয়াই, সেই জন্য, ফর দিস এই জন্য, ফর দিস রিজন এই কারণে। এই তিনটা শব্দ যে কোনো একটা ব্যবহার করে আমরা কানেক্টর লাভ করতে পারবো। রানা ডাজ নট নো হাউ টু সুইম, রানা সাঁতার কাটতে জানে না। ফর দিস এই জন্য, হি ডিড নট গো বাই বোট, সে নৌকায় যায়নি। ফর দিস দ্যাট ইজ হোয়াই, এই কারণে সে নৌকায় যায়নি। ফর দিস এই জন্য সে নৌকায় যায়নি। অর্থাৎ পূর্বের ঘটনার সাথে পরের ঘটনার সামঞ্জস্য, এটা হচ্ছে কারণ। এখানে অনেকে কার্য কারণ বোঝায়, এটা হচ্ছিল কারণ আর এটা হচ্ছে ফলাফল, কনসিকুয়েন্স না। এখানে কনসিকুয়েন্স এভাবে আসে না, কারণ এটা পরের ঘটনার সাথে মিল, কারণ অন্য কারণ। কারণ বর্ণনার ক্ষেত্রে এখানে আলাদা নিয়ে আসে, কারণ বর্ণনার ক্ষেত্রে অ্যাজ বা সিন্স। এখানে আমরা উদাহরণটা দেখি, হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, হি কুড নট ডু ইট টাইমলি, সেটা যথাসময় করতো। এখানে সিন্স বা অ্যাজ যে কোনো একটা দিলে, অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে ছিল বা অসুস্থ থাকার কারণে, এখানে অ্যাজ যেহেতু এবং অসুস্থতার কারণ, আমরা যে কোনো একটা অর্থ করতে পারি। অ্যাজ হি ওয়াজ ইল অথবা সিন্স হি ওয়াজ ইল, হি কুড নট ডু ইট টাইমলি, সে যথাসময় এটা করতে পারবে। রুল নাম্বার 14, বর্তমান পরিস্থিতি বুঝাতে, অর্থাৎ বর্তমানে কোনো ঘটনা বিদ্যমান, এমন ক্ষেত্রে আমরা নাও এ ডেজ বা নাও এ ডেজ আমরা ব্যবহার করব, অথবা নাও অথবা অ্যাট প্রেজেন্ট, এই তিনটা যে কোনো একটা। অর্থাৎ আমরা এই সিনোনিম রাখার অর্থ হচ্ছে যে আমরা যে কোনো একটা দিয়ে ক্লাব করতে পারবো কানেক্টর ব্যবহার করে। উদাহরণটা দেখি, ডায়াসপোরা, ডায়াসপোরা হল অভিবাসী, হ্যাজ বিকাম এ বাজওয়ার্ড, একটা আলোচিত শব্দ, সেটা কি, ডায়াসপোরা। তাহলে এখানে আমি কিন্তু এটা কি, বর্তমানে, অ্যাট প্রেজেন্ট, এখানে আমরা লিখতে পারি অ্যাট প্রেজেন্ট। অ্যাট প্রেজেন্ট প্রাইস হাইক ইজ এ বাজওয়ার্ড। অ্যাট প্রেজেন্ট ইউজিং মোবাইল ফোন হ্যাজ বিকাম এ বাজওয়ার্ড। এইভাবে আমরা বিভিন্ন অর্থ, ডায়াসপোরাল অভিবাসী, অ্যাডাল্টেশন, ফুড ভেজাল, খাদ্য ভেজাল, আরেকটা আমরা করতে পারি অ্যাট প্রেজেন্ট corruption has become a buzzword especially in health sector. Rule 15, উদাহরণ বা উপমা বোঝাতে, উদাহরণ বা উপমা বোঝাতে আমরা কি বলবো,
ফর এক্সাম্পল অথবা সাস অ্যাজ যেমন, উদাহরণের জন্য, ইনস্ট্যান্ট। ফর এক্সাম্পল ফর ইনস্ট্যান্ট একই অর্থ, এটা সিনোনিম। সাস অ্যাজ একটু যেমন, এক্ষেত্রে আমরা উদাহরণের ক্ষেত্রে আমরা বলতে পারি পার্টস অফ স্পিচ আর অফ 8 কাইন্ড, সাস অ্যাজ নাউন প্রনাউন এইভাবে আমরা সাস অ্যাজ ব্যবহার করতে পারি। স্মোকিং ক্যান ক্রিয়েট মেনি ডিজিজেস, ধূমপান অনেক রোগ তৈরি করতে পারে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ক্যান্সার ইজ ওয়ান অফ দেম, অর্থাৎ ইট ক্রিয়েটস ক্যান্সার ইন হিউম্যান বডি। আমরা এখানে যদি সাস অ্যাজ ক্যান্সার ইজ ওয়ান অফ দেম, এখানে সাস অ্যাজ, অথবা যদি আমরা এখানে এটা ব্যবহার করি যে ফর এক্সাম্পল ইট ক্রিয়েটস ক্যান্সার ইন হিউম্যান বডি, এটাও আমরা লিখতে পারি। তো এরপরে আমরা চলে যাব রুল নাম্বার 16। ডিয়ার লার্নার্স, রুল নাম্বার 16 যেটা বলতে চেয়েছি, শর্ত প্রকাশের ক্ষেত্রে শর্ত বাস্তব অবাস্তব সেটা ভিন্ন প্রেক্ষাপটে, অন্য প্রেক্ষাপটে আলোচনা হবে। শর্তটা বাস্তব হতে পারে, অবাস্তব হতে পারে, সংশয়মূলক হতে পারে। সেই ক্ষেত্রে আমরা ইফ বা আনলেস ব্যবহার করি। ইফ মানে যদি, আনলেস যদি ইফ নট, ইফ নটের সাথে আনলেস যদি না, এটা একটা শাব্দিক অর্থ। তো উদাহরণটা আমরা দেখে বুঝতে পারবো। আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব, এই পূর্ণাঙ্গ বাক্য এখানে শেষ। ইফ ইউ কাম, যদি তুমি আসো, এখানে একটা শর্ত। এরকম যদি কোনো শর্ত হয় তো আমরা আগেই আমরা শিখেছি হয়তো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, ওখানে আমরা শিখেছি। তো এখানে শর্ত প্রকাশের এখানে ভার্বের সাথে যদি প্রেজেন্ট থাকে অপর অংশ ফিউচার হবে, আর যদি ফিউচার থাকে তাহলে অপর অংশ প্রেজেন্ট হবে, সেটা অন্য বিষয় কন্ডিশনাল। তো এই ক্ষেত্রে আমরা যদি আনলেস কোথায় ব্যবহার করবো, আই ওয়ন্ট গো দেয়ার নেগেটিভের ক্ষেত্রে, কিন্তু নেগেটিভ অংশে কিন্তু ব্যবহার করা যাবে না। আই ওয়ন্ট গো দেয়ার, আমি সেখানে যাব না, আনলেস যদি না তুমি আসো। এখানে পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স, একই সেন্টেন্সে দুটো নেগেটিভ আসে না। যদি এখানে একটা সেন্টেন্সের ভিতরে আমরা নিয়ে আসতাম, যদি সেন্টেন্সটা আলাদা না করতাম, তাহলে এখানে অবশ্যই আনলেস ব্যবহার করা যেত না, সেটা অন্য প্রেক্ষাপট। আই ওয়ন্ট গো দেয়ার, আমি সেখানে যাব না, আনলেস ইউ কাম, যদি তুমি না আসো। তো এই শর্ত প্রকাশে আমরা ইফ বা আনলেস ব্যবহার করব। রুল নাম্বার 17 আমরা দেখতে পাই ছাড়া বা ব্যতীত। এখানে ছাড়া ব্যতীত উইদাউট হয়, কিন্তু উইদাউট কিন্তু কানেক্টর না, এই জন্য আমরা এক্সেপ্ট ব্যতীত বা ছাড়া আমরা এক্সেপ্ট ব্যবহার করব। আমরা মনে রাখতে হবে এখানে কিন্তু উইদাউট অর্থের সাথে মিল খায়, কিন্তু উইদাউট যেহেতু কানেক্টরস এর কোনো একটা অংশ নয়, এই জন্য অবশ্যই আমরা এখানে উইদাউট ব্যবহার করব না। উদাহরণটা আমরা দেখি। উদাহরণ এখানে আছে উই ওয়ান্ট টু মেক এ প্রোগ্রাম, আমরা একটা অনুষ্ঠান তৈরি করতে চাই। ইওর ওপিনিয়ন উই ওয়ন্ট ডু ইট, এখানে দেখতেছে তোমার মতামত আমরা করব না, তার মানে কি তোমার মতামত ব্যতীত আমরা এই অনুষ্ঠানটা করব না। এই জন্য এখানে আমরা কি ব্যবহার করব, এক্সেপ্ট। আর এখানে আমরা ইফ, এখানে আনলেস, EXCEPT, except your opinion, তোমার মতামত ব্যতীত বা ছাড়া, উই ওয়ন্ট ডু ইট, এটা আমরা করব না। রুল 18 যদিও ডট 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 তবুও বোঝাতে দো বা অল দো। এখানে আছে যদিও সে ধনী তবুও সে কৃপণ। যদিও তবুও যদি বাক্যের ভিতরে অর্থ চলে আসে, তা সেক্ষেত্রে অবশ্যই আমরা দো অল দো ব্যবহার করব। আমরা উদাহরণটা দেখে নিই। ড্যাশ হি ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, হি ফেল্ড টু গেট এ গুড জব। এখানে দেখেছে আমরা যদিও তবু পাই, মেরিটোরিয়াসরা সাধারণত জিপিএস 5 পাবে, কিন্তু এখানে দেখছি যে না, সে ফেল্ড হয়েছে, অকৃতকার্য হয়েছে। তাহলে কি করতে হবে, যদিও সে মেরিটোরিয়াস তবুও সে জিপে 5 করতে ব্যর্থ। এক্ষেত্রে অবশ্যই দো অল দো আমরা দুটো সিনোনিম যে কোনো একটা ব্যবহার করতে পারবো। তবে আমাদের মনে রাখতে হবে যদি বাক্যের অভ্যন্তরে, এটা এই ক্ষেত্রে কানেক্টরের ক্ষেত্রে না, আমরা এটা আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আমরা দেখতে পাই। যদি অল দো ব্যবহার করবো, এসটা বাদ করেছিল, দো এবং অল দো একটু সামান্য ব্যবহারের ক্ষেত্রে পার্থক্য আছে। যদি বাক্যের বা সেন্টেন্সের শুরুতে যদি আমরা বসাতে চাই, তো সেক্ষেত্রে দো এবং অল দো যে কোনো একটি বসালে হবে। কিন্তু কোনো কারণে দো বা অল দো যদি মাঝে বাক্যের ভিতরে
ফ্রেজের সাথে বা অন্য কোনো বিষয়ের সাথে যদি বসাতে হয় তাহলে মাঝে ক্ষেত্রে আমরা অল দো অ্যাভয়েড করে শুধু দোটা বসাবো। এখানে যদি এইভাবে হি ফেল টু গেট এ জব, দো হি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট, এরকম যদি হতো এই অংশটা আগে ওই অংশটা পরে একটা বাক্যে, পৃথক কোনো বাক্যে নয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে অবশ্যই অল দো বাক্যের অভ্যন্তরে না বসিয়ে শুধু দোটা বসাবো বাক্যের অভ্যন্তরে। কিন্তু শুরুতে আমরা যে কোনো একটা বসালেই সঠিক হবে। রুল 19, অনুসারে বা কোনো ঘটনার অনুসরণ বোঝাতে, অর্থাৎ একটা ঘটনার অনুসারে বা কোনো আমরা এভাবে বলতে পারি যে সে তার শিক্ষকের নির্দেশ অনুসারে বা ব্যাংকের নির্দেশনা অনুসারে সে অ্যাকাউন্ট খুলল, অথবা প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে সে তার কাজের পরিসমাপ্তি ঘটিয়ে বিদায় নিয়ে এলো। এই ক্ষেত্রে আমরা বলতে পারি অনুসারে বা কোনো ঘটনার অনুসরণ বোঝাতে আমরা কি বোঝাবো, আমরা সেই ক্ষেত্রে বসাবো হচ্ছিল ঘটনা অনুসারে অ্যাকর্ডিং টু, আমরা সরি এখানে বাদ করে দিচ্ছে অ্যাকর্ডিং টু। তো এখানে একটা অ্যাকর্ডিং টু আমরা একটাই শিখি, এর আর সিনোনিম আছে ওগুলো বেড়ে যাবে পরিমাণটা। এই 20টা যা রুল এখানে দেওয়া হলো, অর্থাৎ 20টা ওয়ার্ড, এই 20টা ওয়ার্ড যদি ভালোভাবে মেমোরাইজ করা যায় তাহলে অবশ্যই কানেক্টরের ক্ষেত্রে সফলতা অবশ্যম্ভাবী। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি, যেহেতু এটা সাম মিথস, কিছু পৌরাণিক কাহিনী বা কিছু কাহিনী আছে, দ্য চাইল্ড ওয়াজ বা কথিত আছে দ্য চাইল্ড ওয়াজ দ্য সান অফ ইউলিসিস, ইউলিসিস একটা দেবতার নাম, ইউলিসিসের পুত্র, অ্যাকর্ডিং কিছু মিথ অনুসারে। তাই এখানে আমরা অ্যাকর্ডিং টু ব্যবহার করব। অ্যাকর্ডিং টু দ্য রুলস অ্যান্ড রেগুলেশন, নিয়ম অনুসারে উই ডিড ইট, আমরা এই কাজটা করেছি। এভাবে আমরা আরো উদাহরণ দিতে পারি। রুল 20, ঘটনার পরিসমাপ্তি। এই পরিসমাপ্তির সাথে আজকে আমার কানেক্টরের সাথে 20টা রুল এবং 20টা ওয়ার্ডের কানেক্টরসের যে ধারাবাহিকতা এখানে শেষ হতে যাচ্ছে। এখানে আমরা এই রুল পরিসমাপ্তির সাথে সাথে আমরা এটাও জেনে নেব যে পরিসমাপ্তির ক্ষেত্রে আমরা 4টা এখানে সিনোনিম ব্যবহার করেছি, যে কোনো একটা ব্যবহার করেও আমরা কাজ সমাধান করতে পারবো। তো বেশি জানা থাকলে যদি এভাবে হয়, আমরা ওটা পরে আসছে, বেশি জানা থাকলে কি হয়, ঘটনার পরিসমাপ্তি বোঝাতে অ্যাজ এ রিজাল্ট, সো, ফাইনালি, কনসিকুয়েন্টলি, দেয়ারফর বসানো যাবে। তো টুডে দ্য ওয়েদার ইজ নট ফেভারেবল, আজ আবহাওয়া অনুকূলে নয়। সো ফাইনালি, অ্যাজ এ রিজাল্ট, এখানে সবচেয়ে ভালো অ্যাজ এ রিজাল্ট বা সো, কনসিকুয়েন্টলি দ্য গেম মে বি পোস্টপন্ড বা দেয়ারফর অতএব। এখানে শব্দগুলো যদি অর্থ, কানেক্টরসের যদি অর্থ জানা যায় তাহলে এখানে সফলতা আরো বেশি আসে। অ্যাজ এ রিজাল্ট বলে, সো সুতরাং, ফাইনালি চূড়ান্তভাবে বা অবশেষে, কনসিকুয়েন্টলি ঘটনার ক্রম অনুসারে, ফলাফল রেজাল্টের ক্ষেত্রে কনসিকুয়েন্টলি বোঝায়, দেয়ারফর অতএব। এটা হলো শাব্দিক অর্থ। তাই এখানে আমরা বসাতে পারি কি, অ্যাজ এ রিজাল্ট, অ্যাজ এ রিজাল্ট দ্য গেম মে বি পোস্টপন্ড। তো আমরা এখানে আরেকটা কথা জেনে নেব, যদি একটা গল্প বলে আমি শেষ করতে চাই, যদি আমার কাছে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা যদি কয়েন থাকে, যদি আমার কাছে কেউ ডিজায়ার অনুযায়ী চায়, তার প্রয়োজন অনুসারে চায়, তাহলে আমি দিতে পারবো। যদি আমার কাছে না থাকে তাহলে আমি দিতে পারবো না। অতএব প্রিয় লার্নার্স, অবশ্যই তোমরা এই 20টি রুলের চেয়ে বেশি হচ্ছে অর্থসহ এই 20টি কানেক্টরস ভালো করে আত্মস্থ করবে এবং সেই সাথে সাথে যে বিষয়টা দেয়া থাকবে, অর্থাৎ মডেল কোশ্চেনগুলো আছে, অর্থ শেষে মডেল অনুসরণ করলে তাহলে সফলতা আসবে ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই, আমন্ত্রণ রইল পরের ভিডিও বা ক্লাস দেখার জন্য। খুদা হাফেজ।